ঈদের দ্বিতীয় দিনে পরিবার নিয়ে রাজধানীর বিভিন্ন সিনেমা হলগুলোতে ভিড় করছেন অনেকেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। চলে যাচ্ছে গালিবের কাছে। গালিব, ঈদে মুক্তি পাওয়া কোন সিনেমা দেখতে দর্শকদের আগ্রহ বেশি দেখছেন এবং এই মুহূর্তে বসুন্ধরায় ভিড় কেমন রয়েছে সিনেমা প্রেমীদের, বিস্তারিত জানাবেন। তন্ময়, বসুন্ধরা সিনেপ্লেক্সের আগে আমি ছিলাম সনি স্কোয়ারের সিনেপ্লেক্সে। সেখানে যেরকম ভিড় দেখেছি এখানে তার থেকে বেশি ভিড় আমার নজরে পড়েছে, কারণ এখানে মুভি যেগুলো চলছে তার সংখ্যা অনেক বেশি। তবে সব থেকে আলোচিত যে মুভিটি সেটি হচ্ছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব, শাকিব খানের অভিনীত মুভি এবং রায়হান রাফির পরিচালিত। এবং এই সিনেমাটিকে নিয়ে দর্শকদের মধ্যে খুব মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এখানে আসার পরে আমি যতজন দর্শকের সাথে কথা বলেছি প্রত্যেকেই মুভির ব্যাপারে অনেক বেশি প্রশংসা করেছে এবং তারা যেটা বলতে চায়, বাংলা সিনেমায় শাকিব খানের যে অবদান এবং শাকিব খানের হাত ধরে যে বাংলা সিনেমা নতুন একটা পথে হাঁটছে সেটি আসলেই প্রশংসনীয়। তবে সিনেমা নিয়ে সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, সেটি হচ্ছে যে যতদূর আমরা জানতে পেরেছি এই সিনেমাতে একটি টুইস্ট রাখা হয়েছে, অর্থাৎ পুরোপুরি এই সিনেমাতে যে প্লটটি যেটা রয়েছে পুরোপুরি শেষ করা হয়নি। এর জন্য দর্শকরা কিছুটা তারা হতাশ হয়েছেন, কিংবা যেন তাণ্ডব 2 যেন খুব দ্রুত আবারও মেকিংয়ের পরে রিলিজ করা হয়, সেই বিষয়টি এই পরিচালক রায়হান রাফির দিকে তারা আসলে এই অনুরোধ কিংবা এই কথাটি তারা জানাতে চায় যে যেন এই তাণ্ডব 2টা যেন আসে। এছাড়া অন্য নীলচক্র মুভি এখানে চলছে, এছাড়া আরও কিছু মুভি এখানে চলছে ঈদের। তবে সব থেকে বেশি আমার কাছে যেটি দেখেছি সেটা হচ্ছে তাণ্ডব। আর আপনি জানেন তন্ময় যে এবারে তাণ্ডব সিনেমাটি শুধুমাত্র এই সিনেপ্লেক্সে না, সারা দেশের 130টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং মানুষের মধ্যে এই সিনেমা নিয়ে আগ্রহের মাত্রাটাও কিন্তু খুবই তুঙ্গে রয়েছে। তন্ময়, এ ছিল আমার কাছ থেকে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা থেকে সর্বশেষ।